কি গুণ না খেলে বুঝতে পারবেন না। বেটা ছেলে খাওয়া বন্ধ করেন, মেয়ে ছেলেতে খান, রোগ বালায় ভালো হবে, গ্যাস অম্বল হবে না। তাই বিড়ির যে কি গুণ আপনারা শুনিলেন। পহরানের বিড়ি রে বিড়ি রে বিড়ি রে, বিড়ি তোর বাছাই কেনে সুতো, তোর এত জায়গা থাকতে কেনে মুখে মারে কুতো। পহরানের বিড়ি রে, ও তোর বাসায় কেনে সুতো, পহরানের বিড়ি রে, ও তোর বাসায় কেনে সুতো, পহরানের বিড়ি রে, ও তোর বাসায় কেনে সুতো। ভিতরে মশলা ভরা, ওপরে পাতা জোড়া, ভরা ওপরে পাতা জোড়া। বিড়ি তোর কাঠি দিয়ে মাথা মারা, আবার কাঠিও লাগে। বিড়ি তোর কাঠি দিয়ে মাথা মারা। সবাইকে দেখতে পাচ্ছি, আমার আলেপ ভাইকে দেখতে পাচ্ছি না কেন? কমরেড আলেপ ভাইয়ের দৌলতে আমরা প্রতি বছর এই মেলাতে আসছি, কিন্তু আমার আজ দেখা করা হয়নি, আসতে লেট হয়ে গিয়েছিল। বিড়ি তোর কাছে দিয়ে মাথা মারা, তোর পুঙা কেনে ভোজা, পহরানের বিড়ি রে, ও তোর বাসায় কেনে সোজা, পহরানের বিড়ি রে, ও তোর বাসায় কেনে সোজা, পহরানের বিড়ি রে। একটা গায়ে জোড়া জোড়া, বিড়ি তোর বাজার চলা, একটা গায়ে জোড়া জোড়া। মাথাতে দিলে আগুন, মাথাতে দিলে আগুন, ও বিড়ি টানলি মেরে ধুনা, পহরানের বিড়ি রে, ও তোর বাসায় গেলে সোজা, পহরানের বিড়ি রে, ও তোর বাসায় গেলে সোজা। মিলন মেলা প্রতি বছর নেই, আপনাদের দর্শকের সহযোগিতায়, আলেপ ভাইয়ের নেতৃত্বে এবং সদস্যবৃন্দ গুণের সহযোগিতায় এই মেলা প্রতি বছর হয়। আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে আমার আলেপ ভাই বেঁচে থাকুক, ভালো মানুষ, দীর্ঘজীবী হোক। ও যদি বেঁচে থাকে, আমিও যদি বেঁচে থাকি আসতে পাবো সাদ্দাম। আর আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে প্রতি বছর এই শনি অপেরা আপনাদের সম্মুখে আসবে। শব্দ কিসের গান আবার অজ্ঞান হয়ে দাঁড়িয়ে থাকা, কথা বলবি না? আরে কথা বল। এবার কথা বলবে। ভয় নাই, ভয় নাই। অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছিস, কথা কেন বলছিস? আলেপ ভাইকে ডাকো, হাসপাতাল নিয়ে যাবে। হসপিটাল নিয়ে যাবে। হারুকে ডাকো। চিরিক চিরিক করছি গো, বাবা চিরিক চিরিক করছি গো। এই চুপ, আস্তে কথা বল, আরো আস্তে বল। বলবো না। বেয়াদব জানিস? জানিস জানি আমার রাজ্যে হ্যাঁ চোর চোরটা সবাই চলে এসেছে। কতজনের রাহাজানি হচ্ছে, তাই নাকি? বাড়ির থেকে মহিলারা বেরোতে পারছে না, মানে কোন লোক ভালোভাবে চাষ করতে পারছে না।
কেরে মার খেয়ে যাবি শালা শালা গালে ছড়িয়ে দেবো। ওটা আমার ছোট ভাই। তা ছোট ভাই যে আমাকে বলবি কি বলবে? শালা পালোয়ানের সম্মুখে মেরে দেবো গালের চল। এই, আপনাকে লয়, আপনি সরে যান। ওকে ছোট ভাই তো এখানে কেন বে? শালা হারামে ধান্দাবাজ। তোকে যদি ও মারে তুই থাকবি? মার খেয়ে মরে যাবি। আরে বাবা রে, শুধু মার খেয়ে তোকে চ্যালেঞ্জ থাকলে চ্যালেঞ্জ আমার গায়ে হাত দিবি। হ্যাঁ না এগুলা হালাডিস বাবু। বিষয়টা হচ্ছে শোন। হ্যাঁ কি হচ্ছে বলেন তো? আমার রাজ্যে কোনো লোক ভালোভাবে চাষাবাদ করতে পারছে না। কেন 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 কেন? এই যে ফসল যদি ঠিক মতন চাষিরা যদি কেটে বিক্রি না করতে পারে তাহলে অভাব তো যাবে না। ফসল লাগাবো না, কিন্তু চোরের লাভ। হ্যাঁ চোরে চুরি করছে, হ্যাঁ আর উনি বিক্রি করছে। আমি ওখানে 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 কে রে? আমি বোনদের কাছে ইট কি হবে, ইট কি হবে? এই জমিদার বাপ কে বটি? হ্যাঁ? তুই জমিদার বাপ কে আছিস? জমিদার বাপ। আরে জমিদার বাপ নয়, বলো জমিদার বাবু। এই শোন, এই! এই যাই যাই, খুব সাবধান। এই যা সবাই মিলে কি ব্যাপার? এই জমিদার বাপ তো কে আছিস? আমি জমি এই যাই যাই, মহিলা দাঁড়াও। গোটা ভাঁটালি চলে এসছে রে। এটা কি পেট আছে কেন? পেট জমিদার বাবু আমার বিচার করো। কিসের বিচার? বলছি আজ 3 দিন হয়ে গেল আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। এলে আমার স্বামী আমাকে পেট করে দিল, দিয়ে পালিয়ে গেছে। লেবা ধর। দাদা এইদিকে শালাকো হারামি তো। বলছি, আমাকে ডাকছো কেন? কি হয়েছে মা তোমার? হ্যাঁ? তোমার পেটে বাচ্চা? দেখতে পাচ্ছ না? তা ভালো করেছো। এই! ডাক্তার দেখাবা নাকি? হারুকে বলবো, হারুকে ডাকবো? তা এখনো হয়নি। হবে। আবার মাস পড়েছে, এখনই ডাকতে হবে তা না। তোমার কমপ্লেনটা কি? আমার কমপ্লেনটা হচ্ছে এই হ্যাঁ যে আমার স্বামী আমাকে পেট করে দিয়ে পালিয়ে গেছে। তোমার পেটে বাচ্চা, তোমার স্বামী পালিয়ে গেছে? হ্যাঁ, তা তোমার যখন পাশের বাড়ির একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তা সেই বিচার কে করবি? এই বিচার চাইতে এসেছি জমিদারের না কাছে। না, তোমার যখন পেটে বাচ্চা আসে তখন আমার কাছে এসেছিলা? নারী মহিলা, হ্যাঁ পেটে বাচ্চা নিয়ে চলে এসে বিচার করে দাও। কে এখন বিচার করে দিবে? দেখো তুমি এখন এক কাজ করো, সিয়ান হসপিটালে সিরিজ করো কেন? সিরিয়াস নাই। ও বিচার হবে না। এই সজ্জা সজ্জা সজ্জা, এই শোনো না, সারা বাচ্চা মেয়ে বাচ্চা হয়ে বসে আছে। হ্যাঁ শোনো, আমার মতো স্বামী দেখতে পাও না। বলছি একটা কথা বলবো। একটা কেন, চারটে পাঁচটা বলো। বলছি আমার স্বামী তো আমাকে ফেলে চলেই গেল, যাকো তা তুমি আমার সাথে কিছু বাচ্চা ছিল আমি কে বলে, এখন 18 বছর পৌঁছায়নি, এখন বেশি বিয়ে করে মরবো নাকি? আরে কি ব্যাপার? হ্যাঁ? কি হয়েছে রে? ওয়ার ওকে বাদ দিয়ে ওর বাপ পালা। কে কে পালিয়ে গেছে? কে পালিয়ে গেছে? না কে পালিয়ে গেছে বলছো? আমার বাপ নয় গো, আমার স্বামী। ও তাইলে আমার চুল হয়েছে? চুল নাই বলে ভুল হয়েছে। হইতেই পারে, শিক্ষিত মানুষ। ভুল হয়। হ্যাঁ ওর পেটে বাচ্চা, বুঝলেন? হ্যাঁ, বিচারটা ভালো। এইটা হেটাও না। বিচার করার গোষ্ঠীকে বিচারে ফেলবো? না না, মুখ ভেঙে দেবে মেয়ে তো। হারামি মেয়ে রে। শোনো, ওই ইটটা দেখাবে না, এমনি হ্যাঁ? মুখে কথা বলো আরে ভালোভাবে। বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে দূর টিপলি নাক বেরিবে। কি বললি? বিচারটা ভালো করে করবি না রে যে। জলিল, একটু আগে কি চাকরি করবো না, পালাবো। দাঁড়া, একটু আগে কি বললি? দুধ টিপলে নাক বেরাবে নাকি? বাচ্চা মেয়ে আরে নাক টিপলে দুধ বেরাবে। ও উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। হইতেই পারে। লাঠি তোর বাপের লাঠি লয়। লাঠিটা বাপের নয়, আমি কুড়ি নিয়ে এসেছি। ঠিক আছে, তোমার স্বামী পালিয়েছে। আমি যেটা বলছি সেটা শোনো। বলছি আমি জমিদারের কাছে যাব। জমিদারকে বলবো যে আমার স্বামী পালিয়ে গিয়েছে, আমার তো এই বাচ্চা হবে, আমার এই বাচ্চার বাপটা কে হবে? তা তুমি হও। এখানে আমি বিচারটা নিয়ে
যাব শোনো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে পছন্দ হইলে হবে কি, আমি বড় লোক মানুষ নয়, আমার খাবার লোক নয়। বলো আমার বাচ্চার বাপ হবে কিনা কে না ব্যবস্থা করছি। আমি যাই, আমি দান দান দান। জমিদার ইয়ং, তোমার যা চেহারা, জমিদারকে বলো গা বিনা পয়সায় ফসল পাবা লীলা। আমি বলে দিচ্ছি কষ্ট করতে হবে না, বাচ্চা পাবে। যাও, ও যা বলেছে সব কেমন মেয়ে দেখেন, হরাম করে বুঝে আমি জমিদারকে বিয়ে করবো। এত বড় অস্পর্ধা। দেখেন কি করবেন। আচ্ছা যাও ওর বিচার শেষ হলো, যাও তুমি যাও। তুমি যাও। যাবো হ্যাঁ, এক যাও। সপ্তাহের মধ্যে তোমার স্বামীকে খুঁজে এনে দিবে। যদি না পেয়েছো এই দেখছো তো তখন জমিদার লাঠি ভাঙবি, লাঠি ভাঙবি, এই লাঠি ভাঙ, এই লাঠি ভাঙবি, এই লাঠি। এ লাঠি ভাঙবে। তাহলে আর স্বামী, হারামজাদা। তাহলে স্বামী অনেক কষ্ট করে পালায়। বিচারটা আমি বলবো না তুমি বলবে যাও হ্যাঁ যাও। বলছি জমিদার বাবু হ্যাঁ, তাহলে আমার স্বামীকে খুঁজে এনে দাও হ্যাঁ, এক সপ্তাহ টাইম নিয়েছে তো। আর যদি এক সপ্তাহের মধ্যে যদি না পেয়েছি না শোনো আমি তোমাকে ডেট দিচ্ছি, এক সপ্তাহ যদি স্বামীকে না পাই অতদিন টাইম আমি নেবো না। আমি এক